আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আলোচনা করব হিজরি সনের প্রবর্তন কিভাবে হয়েছে। তো আমরা অনেকেই জানি বা প্রায় সবাই জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে আল্লাহর নির্দেশে তার সাহাবীদের নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এরপরে কেটে যায় আরো 16 বছর, 638 হিজরি সনের ঘটনা। 638 খ্রিস্টাব্দের ঘটনা, যখন মুসলিম সালতানাতের খলিফা ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো একজন প্রসিদ্ধ সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন কুফা এবং ইরাকের গভর্নর হিসেবে দায়িত্বরত ছিলেন, একদিন তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি চিঠি লেখেন। তিনি চিঠিতে জানান, হে খলিফা, আপনি আমাদের বিভিন্ন চিঠি লেখেন, কিন্তু সেখানে কোনো দিন তারিখ উল্লেখ না থাকার কারণে আপনার নির্দেশনাগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে আমরা বাধার সম্মুখীন হচ্ছি। আপনি এমন কোনো সিস্টেম করেন যাতে করে আমরা খুব সহজেই আপনার চিঠিগুলো কবে এসেছে এবং কোন তারিখে আমাদের কোন নির্দেশনাগুলোকে বাস্তবায়ন করতে হবে সেগুলো যেন আমরা সহজেই বুঝতে পারি। এই চিঠি পাওয়ার পরপরই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবীদের নিয়ে একটা সভার আয়োজন করেন। সেই সভায় তিনি হিজরি সনের প্রস্তাবনা করেন। এতে সব সাহাবীরা এতে সম্মত হয়। তারা সবাই ঐকমত হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করেছে সেই বছর থেকে হিজরি প্রথম বছর তারা গণনা করবেন। তাদের মধ্যে একটা বিষয় নিয়ে মতানৈক্য দেখা দেয় যে কোন মাসটা হবে আরবি প্রথম মাস। অনেকেই প্রস্তাবনা দেয় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে জন্মগ্রহণ করেছে সেই মাসটাকেই হচ্ছে আরবি প্রথম মাস হিসেবে দেওয়া হবে। অনেকেই আবার বলেন যে মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছে সেই মাসটাকেই হচ্ছে আরবি প্রথম মাস দেওয়া হবে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে না, খ্রিস্টান হযরত ঈসা আলাইহিস সালাম যে মাসে জন্মগ্রহণ করেছে সেই মাসটাকেই ইংরেজি প্রথম মাস ধরে। তো আমরা খ্রিস্টানদের অনুকরণ করতে পারি না, তাই সর্বসম্মতিক্রমে আরবি প্রথম মাস মুহররম মাসকে ধরা হয়। তো এই ছিল হচ্ছে আরবি সনের ইতিহাস। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে, হিজরি সন যদি 622 খ্রিস্টাব্দে শুরু হয়, অর্থাৎ 622 খ্রিস্টাব্দে যদি পহেলা হিজরি হয়, প্রথম হিজরি সন হয়, সেই হিসাব করলে এখন 2024 বিয়োগ 622, সেই হিসাবে 1402 হিজরি সন হওয়ার কথা। কিন্তু আমরা সবাই অনেকেই জানি যে এখন 1445 হিজরি। তো কেন 1445 হিজরি হলো, 1402 হিজরি না হয়, সেটা এখন আলোচনা করব। আমরা অনেকেই হয়তো জানি যে ইংরেজি সন হচ্ছে 365 দিনে এবং লিপ ইয়ার হলে 366 দিন হয় ইংরেজি বছর। কিন্তু আরবি বছর হচ্ছে 354 বা 355 দিনে। তো প্রত্যেক আরবি বছর ইংরেজি বছরের চেয়ে 10 দিন কম হয়। সো এইভাবে 10 দিন কমতে কমতেই এখন 1402 হিজরি সন না হয় 1445 হিজরি সন হয়েছে। এই যে 10 দিন করে কমেছে, এই কারণে 43 বছর আরবি সন ইংরেজি সনের চেয়ে এগিয়ে গিয়েছে। সো এইটাই হচ্ছে কারণ যে আমাদের এখন 1445 হিজরি চলতেছে। এই একটাই কারণ যে আরবি সন প্রত্যেক বছর ইংরেজি সনের চেয়ে 10 দিন কম হয় বা 11 দিন কম হয়। এই 10 বা 11 দিন কম হওয়ার কারণেই আরবি সন ইংরেজি সনের চেয়ে এগিয়ে গেছে। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।